আসসালামু আলাইকুম। আমি সাথের জাদু থেকে সাফিয়া আছি আপনাদের সাথে। রান্না করছি সুস্বাদু শাকভাজি আমারই গাছের সামারের। তো আমরা যেভাবে রাখি আরকি সব ধরনের শাক একসাথে করে কেটে ধুয়ে তারপরে একটু সিদ্ধ করে ঠান্ডা করে সেটাকে রেখে দিই পানি ছাড়া সিদ্ধ করে। আর এই যে দেখছেন আলু আর সিম, এই আলু সিম সহযোগেই শাকভাজিটা করা হবে। এভাবেই খেতে মজা লাগে, আমরা খেয়ে আসছি। সাথে থাকছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি, শুকনো মরিচের ফালি, মানে শুকনো মরিচ ছিঁড়ে নেওয়া ছোট, ছোট করে। এখন দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল। সাদা তেল যেহেতু শাকভাজিতে মোটামুটি বেশিই তেল লাগে, তো আমি প্রায় আধা কাপের মতো তেল দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিলাম সেই রসুন কুচি আর হচ্ছে শুকনো মরিচ যে ছোট করে ফেলে রেখেছিলাম সেটা। তো আসলে আমি হচ্ছে ফ্রোজেন রসুন নেই। ফ্রোজেন রসুনটা ফ্রোজেন অবস্থাতেই কেটে ভাজতে নিলে একেবারে আগের মতোই হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এই সব কিছু একটু ভাজবো মানে প্রায় গোল্ডেন ব্রাউন কালার করে নিয়ে তারপরে এটাতে আমি শাক দেবো। তো এর মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো এই যে দেখুন একদম ভাজা হয়ে গেছে। আমরা যারা দেশের বাহিরে থাকি তারা এইভাবেই আমরা সারা বছর আমাদের গার্ডেনের শাকসবজি রেখে দেই। তো এই যে এখন যে সিম আর আলু যেটা ছিল সেটা আগে দিয়ে দিলাম, কারণ শাকটা কিন্তু আমি একটু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না, কিন্তু সিম আর আলুটা হতে বেশ সময় লাগবে, সেজন্য প্রথমে আমি সিম আলুটা দিয়ে দিলাম। আমাদের দেশীয় সিম বা দেশীয় আলু খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এখানে কত দূর থেকে যে আসে এগুলো আসলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় না। সেজন্য আগে দিয়ে ওটা একটু ভাজা, ভাজা করে নিয়ে একটু হাফ সেদ্ধ করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এখন শাক। এখন শাকের ভেতরে যে পানিটা ছিল ওইটা কিন্তু আমি ফেলবো না। পানি বলতে ওইটা কিন্তু একদম যখন আমি বয়েল করেছিলাম সেই পানিটাই ফ্রোজেন হয়েছিল। এখন যখন ফ্রোজেনটা ডিফ্রোজ হয়েছে তখন ওই পানিটা। তো ওই পানিটা ফেলবো না, কারণ ওই পানিটা দিয়েই সুন্দর করে অন্যান্যগুলোর ভেতরেও শাকের একটা স্মেল যাবে। তো এখন দিয়ে দিলাম শাকের পরিমাণ বুঝে লবণ। তো এই যে ভাজা, ভাজা হয়ে গেলেই আসলে শাকভাজি হয়ে যাবে। শাকভাজি আমরা যারা খাই, স্পেশালি লাউ শাক ভাজিটা, তারা আমরা এভাবেই সিম, আলু, ধনিয়া পাতা এগুলো দিয়েই খেতে পছন্দ করি। দেখছিলাম যে সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট ওই যে নিচে একটু পানি দেখা যাচ্ছে, পানিটা শুকানোর পালা। তো আমরা যারা বলছিলাম যে আমরা যারা ঠান্ডার দেশে থাকি, লন্ডন, আমেরিকা বা সুইজারল্যান্ড এরকম যে জায়গাগুলোতে থাকি, তারা কিন্তু সামারে মাত্র 2 থেকে 3 মাস সময় পাই আমরা সবজি চাষের। তো ওই সময়ে আমাদের প্রিয়, প্রিয় যে সবজিগুলো থাকে সেগুলো এভাবে পানি ছাড়া বয়েল করে আমরা রেখে দিই। হালকা সেদ্ধ করে আমরা রেখে দিই। সারা বছর আমরা সেই সবজি দিয়ে আমাদের সবজি পূরণ করি আরকি। সবজির যে ঘাটতি সেটা পূরণ করি। কারণ লাউ শাক আসলে পাওয়া যায় না বাজারে। খুব কম, বছরে হয়তোবা ১ বার ২ বার পেয়েছি আমি আমার এই লাইফে, তার চাইতে বেশি আমি পাইনি। তো আমার এই ভিডিওগুলো যারা দেখছেন, আমার এই চ্যানেলটা যারা দেখেন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আসলে সহজ রান্না সহজভাবে করাই ভালো। তো এই রান্নাগুলো খুবই সহজ এবং আমাদের দৈনন্দিন খাবারের একটা অংশ। তো সহজ করেই রান্না করলাম। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন বেল বাটনে প্রেস করে। তো দেখালাম যে আমরা যারা দেশের বাইরে থাকি তারা কিভাবে এই সবজিগুলো সারা বছর সংরক্ষণ করি এবং রান্না করি। হুবহু খেতে কিন্তু একদম টেস্ট আগের মতোই লাগে। অনেকে ভেজে রেখে দেন, ওটা একটু গন্ধ হয়, কারণ তেলের একটা বাসি একটা গন্ধ হয়ে যায়। কিন্তু যদি এভাবে রাখেন সারা বছর খেতে পারবেন। এই যে একদম পারফেক্ট হয়ে গেছে। আর কোনো কথা হবে না, এখন খালি টেবিলে নিয়ে যেয়ে খাবো। আমার শাক আসলে খুবই পছন্দের একটা খাবার। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।